ব্যক্তি বলে যে আমি যদি কুরবানির টাকা দিয়ে কুরবানি না করে পশু না কিনে কুরবানি না দেই, ওই টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি তাহলে কি আমি কুরবানির সওয়াব পাবো? কখনো পাবেন না। কারণ কুরবানির যে শর্ত হচ্ছে তা হলো কি জবাই করতে হবে, জবাই হতে হবে, এটা হলো শর্ত। আর যে কোনো প্রাণী আপনার মনে ধরলো আর আপনি পশু নিয়ে আসলেন আর মাঠে নিয়ে গেলেন আর জবাই করে দিলেন, জবাই কি হবে? হবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে কোন ধরনের প্রাণী কুরবানি করা জায়েজ। আপনি যদি সূরা মাইদা খুলেন প্রথম আয়াতে দেখবেন যে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম। আপনার যে গবাদি পশু রয়েছে, আপনার গৃহপালিত পশু রয়েছে, এই গৃহপালিত পশু দিয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। এখন গৃহপালিত অনেক পশুই আমরা লালন পালন করে থাকি, কিন্তু ওগুলো দিয়ে কী হবে? ওর ভিতরেও আমরা জানি যে কোন ধরনের পশু দিয়ে কুরবানি দিতে হয়। এই ক্ষেত্রে যদি আপনাকে বলি তাহলে এইভাবে আপনাকে বলতে পারি যে যেগুলো উট রয়েছে আপনি উট দিয়ে কুরবানি করতে পারবেন, গরু দিয়ে করতে পারবেন, মহিষ দিয়ে করতে পারবেন। যদিও মহিষ দিয়ে আপনার ইখতিলাফ রয়েছে, তবে সর্বসম্মতিক্রমে সব উলামা একসাথে বসে এটা উল্লেখ করেছেন যে যে গরু রয়েছে গরুরই জাত হচ্ছে আপনার মহিষ, কাজে মহিষ দিয়ে কুরবানি জায়েজ রয়েছে। তারপরে আপনার ভেড়া রয়েছে, ছাগল রয়েছে, ওই এই ধরনের আপনার পশুদের কী করা যায়? কুরবানি করা যায়। বা দুম্বা রয়েছে, এই ধরনের আপনার পশুদের কুরবানি করা যায়। এগুলো আমরা ভালোভাবে জানি। তবে ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এই প্রাণী দিয়ে কুরবানি করা যায়, কিন্তু এই যে কুরবানিতে যে জবে করা হয়, আমরা দেখি যে হুজুর সাহেব জবে করে, আমরা দেখি যে আমাদের ইমাম সাহেব আপনার জব করে। তো ইমাম সাহেব যে ধরনের আপনার পশুগুলো জবে করে, ওইটা কি আপনার কোরআন হাদিসের অনুযায়ী হয় কি হয় না, শরীয়তের বিধান অনুযায়ী হয় কি হয় না, এটা আপনি কিভাবে বুঝবেন? অনেক সময় আমরা দেখতে পারি যে আপনার নিজের পশু নিজেই জবে করে, এখন গলা কাটলেই যে আর আপনার পশু হালাল হয়ে যায়, বিষয়টি কিন্তু এরকম নয়। তো এই বস্তুটা যদি স্পষ্ট করতে চাই তাহলে আমাদেরকে কিছু নীতি নিয়ম ফলো করতে হবে। তো এই ক্ষেত্রে বলছেন ভাষ্যকার ওয়া ইশতারাতুল যাকাতে যাবাহান, জবে করার জন্য বা নাহার করার জন্য 4টি শর্ত রয়েছে। আপনার জবে করার জন্য বা নাহার করার জন্য, আপনার নাহারও জবেই, তবে একটু আলাদা। যেমন আমরা গরুকে জবে করি, এই যে গরুকে যে জবে করি এটাকে জবে বলা হয়। আর আপনার উটকে যে জবে করা হয় ওই জবেটাকে আপনার নাহার বলা হয়। এখন আপনি বলতে পারেন যে উট আর গরু যে জবে করা হয়, এই উট আর গরু জবের মাঝে আপনার পার্থক্যটা কি? গরুর পার্থক্য হলো আর উটের পার্থক্য, আপনার গরু আর উটের মাঝে যে পার্থক্য রয়েছে এটার আপনার ডিফারেন্সটা এখানে যে গরু যখন আমরা জবে করি, তখন গরুটার পা বেঁধে মাটিতে ফেলে তারপরে গরুটাকে জবে করে দিই, এই জন্য গরুর জবাহকে জবে বলা হয়। কিন্তু উট এত বিশাল জানোয়ার, এত বড় জানোয়ার, এই জানোয়ারটাকে 2-4-5 জনে ধরে শুয়ে দিবে আর জবে করবে, এত সহজ কথা নয়। তো উটকে কি করা হয়? আপনার সামনের যে 2 পা রয়েছে এই পাটাকে বেঁধে ওই দাঁড়ানো অবস্থায় যে উটের গলা রয়েছে এই গলার ভিতরে আপনার ছুরি এভাবে ঢুকিয়ে দেওয়া হয়। গরুর মতো গলা কাটা হয় না, উটের যে জবাই হয় মানে নাহার হয়, ওটা আপনার উটের যে গলা রয়েছে দেখবেন নিচের অংশ রয়েছে, ওই নিচের অংশে আপনার এবারে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। যখন ঢুকিয়ে দেওয়া হয় সাথে সাথে রক্ত বের হয়ে উট পড়ে যায়। তো এই যে উটের জবাই, এই জবাইকে বলা হয় নাহার। তো ভাষ্যকার বলছেন যে ওয়া ইশতারাতুল যাকাতে যাবাহান, জবে করার জন্য বা নাহার করার জন্য কয়টি শর্ত লাগে? 4টি শর্ত লাগে। তো এই 4টি শর্তের যে প্রথম শর্ত, এই প্রথম শর্ত কি? তা হলো জবেকারীর যোগ্যতা থাকতে হবে। আপনার মনে ধরলো যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আসলাম, ভাই আমার পশুটাকে জবাই করে দাও, আর লোকটি আপনার ছুরি দিয়ে বা কোনো কিছু আপনার কোনো এই বস্তু দিয়ে আপনার জবাই করে দিল আর হালাল হয়ে গেল, আপনি খেয়ে দিলেন। বিষয়টি এমন নয়, সবাই জবাই করতে পারবে না। 1 নম্বরে যেটা আপনার শর্ত এনেছে তা হলো কি জবাইকারীর যোগ্যতা থাকতে হবে। সে যেন মুসলিম হয় অথবা আহলে কিতাব হয়। যে জবে করবে সে যেন মুসলিম হয় অথবা আহলে কিতাব হয়। আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টান হয়, অর্থাৎ ইহুদি যদি কোনো পশু জবে করে ওটা খাওয়া যায়, অর্থাৎ খ্রিস্টান যদি পশু জবে করে ওটা খাওয়া যায়। তার মানে তার যোগ্যতা রয়েছে, ইহুদি খ্রিস্টানের যে জবে রয়েছে ওই পশু আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে। কেন? শর্ত হলো কি সে যেন আহলে কিতাব হয় অথবা মুসলিম হয়।
আর আকেলান সে যেন বিবেকবান হয়, মানে পাগল যেন না হয়। কোনো পাগলকে নিয়ে আসলেন আর জবে করে দাও, পাগল জবে করে দিল, না, হবে না। আর আকেল সে যেন একেবারে নাবালক না হয়। নাবালক মানে 3, 4, 5 বছরের ছেলেকে আপনি ধরে নিয়ে আসলেন আর বললেন যে আমার এই পশুটাকে জবে করে দাও। আপনার বাড়িতে মুরগিই হোক যাই হোক, ওই ছোট্ট 3, 4 বছরের যে ছেলে রয়েছে, ছেলেটা আপনার যে প্রাণীটা রয়েছে জবে করে দিল, এরকম হবে না। কারণ সে আপনার আকেলান হতে হবে। আকেল হলে হবে না যে আপনার 3, 4 বছরের ছেলে তাকে দিয়ে দিলেন আর জবে করে দিল, জবে হালাল হয়ে যাবে, হবে না। কাসেদানা তাজকিয়া, এটাকে পাক করা, আপনার হালাল করা উদ্দেশ্য হতে হবে। যে ব্যক্তি জবে করবে, হ্যাঁ, আপনার যে জবেকারী হবে, ওই জবেকারীর এই যে আপনার প্রাণীটা জবে করতেছে, গরুই হোক, মহিষই হোক অথবা মুরগি হোক, যাই হোক, জবে যে করতেছে, এটা কাসেদানা তাজকিয়া, এটাকে পাক করা, আপনার হালাল করা, হ্যাঁ, এটাকে নিয়ত থাকতে হবে অন্তরের ভিতরে। এমন নয় যে পশু আনছে গলা কাটতে হয়, গলা কেটে আমাদেরকে খেতে হয়, বিষয়টি এমন নয়। এই নিয়ত হবে না। এই নিয়ত থাকতে হবে যে আমি কেন জবাই করতেছি, কারণ ইসলাম বলেছে আমাকে যে কোনো রক্ত থাকা প্রাণী খাওয়া জায়েজ নয়। এই জন্য একজন হিন্দু দেখবেন যে যখন একটি খাসিকে হালাল করতে চায়, তখন তাদের হালাল হলো তার গলা টিপে মেরে দেয়, অথবা মাথার মধ্যে বড় একটি পাথর দিয়ে আঘাত করে মারা যায়, অথবা আমি দেখেছি যে এই প্রাণীটার গলা মাটির নিচে দাবিয়ে দেওয়া হয় আর এক দবার দাবিয়ে দাবিয়ে মারা যায়। এই জন্য ইসলাম বলছেন যে ওই প্রাণীটা তুমি খেও না, কারণ ওই প্রাণীর ভিতরে রক্ত রয়েছে, আর যতক্ষণ পর্যন্ত রক্ত বের না করবে ততক্ষণ পর্যন্ত এটা খাওয়া জায়েজ হবে না। তো যে জবেকারী হবে, ওই জবেকারীর নিয়ত থাকতে হবে যে আমি এটাকে কি করতেছি, পাক করতেছি, হালাল করতেছি, এই নিয়ত থাকতে হবে। ফালা তাহিলু জাকাতু মাজনুন ও সাকরান সুতরান, আপনার এই একই কথা, এখানে একই কথা হয়েছে যে কোনো পাগল, হ্যাঁ, কোনো মদারু আপনার মাতাল হয়ে আছে, আর মাতাল অবস্থায় আছে, কি থেকে কি বলতেছে আর না বলতেছে, কখন মাকে বিবিকে মা বলে, মাকে বিবি বলে, তার কোনো চান্স নেই। আর এই চান্সহীন মানুষকে ধরে নিয়ে আসলো, আর ওই চান্সহীন ব্যক্তি এই পশুটাকে জবে করে দিলে হবে না। কেন হবে না? লিয়ান্নাহু লা কাজদান, কারণ যদি পাগলে জবে করে, যদি মদারু আপনার মাতালে জবে করে, তার কোনো আপনার কি থাকে না, নিয়ত থাকে না। লিয়ান্নাহু লা কাজদান, তার কোনো উদ্দেশ্য থাকে না। যে ব্যক্তি জবে করবে, সুস্থ ব্যক্তি হলে হে প্রাণীটা আপনার জবে করার যে উদ্দেশ্য ঠিক থাকবে, নিয়ত ঠিক থাকবে। যদি পাগল হয়, মদারু হয়, মাতাল হয়, তাহলে ওই ব্যক্তির আপনার উদ্দেশ্য ঠিক নয়। এই জন্য পাগলে জবে করলে কোনো পশু আপনার খাওয়া জায়েজ হবে না। কোনো মাতালে যদি আপনার পশু জবে করে, এটা খাওয়া জায়েজ হবে না। যদি 2, 3, 4 বছরের ছেলে মেয়ে যদি তার ভিতরে আপনার নিয়তই হয় নাই যে আমি কী জন্য জবে করতেছি, যদি ওই ধরনের আপনার ছেলে মেয়ে এই পশুটা জবে করে, তাহলে খাওয়া জায়েজ হবে না। তো আশা করি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি এই প্রাণীটা জবে করবে, তার প্রথম যে যোগ্যতা থাকতে হবে, তাহলে কি, যে ব্যক্তিটি এটা সুস্থ মাইন্ডের, অর্থাৎ পাগল হওয়া যাবে না। মোট কথা হলো যোগ্যতা থাকতে হবে যে আমি এই পশুটা জবে করার যোগ্য ব্যক্তি। 2 নম্বর হলো কি, অস্ত্র ধারালো হতে হবে। আমি যে অস্ত্র দিয়ে পশুটা জবে করব, ওই অস্ত্রটা আপনার ধারালো হতে হবে। এমন ধারহীন আপনি একটি অস্ত্র নিয়ে আসছেন আর গরুর আপনার গলায় বা মহিষের গলায় আপনি ফেঁসিয়ে যাচ্ছেন, না কাটতেছে না, গরুটি বা মহিষটি অনেক কষ্ট পাচ্ছে, এভাবে কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা, জবে করা ইসলামে কখনো গ্রহণযোগ্য বলে মনে করে না। ইসলামে কখনো এটা আমাদেরকে অনুমতি দেয় না। কাজে ইসলাম বলেছে আমাদেরকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যে ব্যক্তি জবে করবে, ওই ব্যক্তির যে অস্ত্রটা থাকবে, ওই অস্ত্রটা যেন ধারালো হয়। কারণ গত জুমায় একটি হাদিস বলেছিলাম যে হযরতে আয়েশাকে আল্লাহ নবী বলেছে, আয়েশা একটি কি নিয়ে আসো, তুমি ছুরি নিয়ে আসো, যে ছুরিটা তুমি ধারালো করে নিয়ে আসো। অর্থাৎ উদ্দেশ্য করেছে আল্লাহ নবী নিজের মুখ দিয়ে বলছেন, আয়েশা তুমি একটি ছুরি নিয়ে আসো, যে ছুরিটা তুমি ধারালো করে নিয়ে আসবে। কারণ এখানেও দেখেন যে ধারের গুরুত্ব কত, আল্লাহ নবী নিজের মুখ দিয়ে উল্লেখ করেছেন। মোট কথা হলো, যে ব্যক্তি জবে করবে, যে ইমাম সাহেব জবে করবে, অথবা যে মৌলবী বা যার পশু যে জবে করবে, এক কথা যে ব্যক্তি জবে করবে, ওই ব্যক্তির সেন্স থাকতে হবে, ওই ব্যক্তির খেয়াল থাকতে হবে যে কি আমি যে এখন জবে করব, এই যে অস্ত্র, এই যে ছুরি, এই ছুরিটা ধার আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। কারণ ধার না থাকলে ওটা দিয়ে জবে করা ঠিক হবে না। এখন কথা হলো যে ধার আছে, অনেক বস্তু দেখবেন যে গতি আছে, ধার আছে, অনেক সাকিল হয়, ভারী হয়, ওই বস্তু দিয়েও যদি কোনো ব্যক্তি জবে করে, আপনার জবে জায়েজ হবে না। যেমন একটি বন্দুকের গুলি অনেক সাকিল, অনেক ভারী, এই বন্দুকের গুলিতে যদি কোনো প্রাণী হত্যা করা হয় আর ওই প্রাণীটা মারা যায়, ওই প্রাণীটা খাওয়া জায়েজ হবে না। বন্দুকের গুলিতে যদি কোনো প্রাণী কেউ হত্যা করে, ওই প্রাণীটা খাওয়া জায়েজ হবে না।
মোট কথা হলো আপনি পাথর দিয়ে জব করেন, বাঁশ দিয়ে জব করেন, কাঠ দিয়ে জব করেন, টিন দিয়ে জব করেন, যাই দিয়ে প্রাণী জব করবেন করেন, কিন্তু যে অস্ত্র দিয়ে আপনি জবে করবেন ওই অস্ত্র উদ্দেশ্য হলো ধারালো হতে হবে। কিন্তু দুইটি বস্তু রয়েছে, এই দুইটি বস্তু ধারালো হলেও জবে আপনার জায়েজ হবে না। তাহলে লাইসা সিন্নু জুফরু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিন্নু জুফরু, আপনার দুইটি বস্তু ধারালো হলেও হবে না, একটি হলো নখ আর একটি হলো দাঁত। অর্থাৎ যে দাঁত, আমাদের যে দাঁত রয়েছে দাঁত কিন্তু অনেক ধারালো, দাঁত দিয়ে আমরা অনেক শক্ত বস্তু আমরা চিবিয়ে একেবারে চুরমার করে খেতে পারি, অর্থাৎ দাঁত অনেক ধারালো। আর যে আমাদের যে হাতের নখ থাকে, সেরি থাকে, এই সেরি অনেক ধারালো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে দাঁত আর আপনার সেরি এই দুইটি বস্তু ধারালো হলেও হবে না। কেন? এই দুইটি বস্তু হচ্ছে হাড্ডি, এই দুইটি বস্তু হচ্ছে হাড্ডি। এই দুইটি বস্তুতে যদি কোনো ব্যক্তি আপনার জবে করে জবে হবে না। অনেক সময় যদি এরকম হয় যে বাড়িতে আপনার বেড়াম এসে গেছে আর কোনো অস্ত্র মস্ত্র নাই, দাওকাশি কোথাও কিছু নেই, আর আপনি মুরগিটা ধরে নিলেন আর হাত দিয়ে পুরো ছিঁড়ে দিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার মেরে দিলেন, জায়েজ হবে না। কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন যে চেরি দিয়ে অর্থাৎ নখ দিয়ে যদি কোনো ব্যক্তি জবে করে তাহলে জায়েজ হবে না। আর কামড়িয়ে দিল, অস্ত্র নাই, মারা যায় পশু, হ্যাঁ আপনার 500-এর আপনার একটি প্রাণী রয়েছে, মারা যায়, তো দাঁত ছিঁড়ে দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জায়েজ হবে না। মোট কথা হলো যে অস্ত্র দিয়ে আপনি জবে করবেন ওই অস্ত্রটা ধারালো হতে হবে। এইখানে আরেকটি বস্তু উল্লেখ করে দেয়, স্পষ্ট করে দেয়, তা হলো কি? তা হলো এইখানে একজন রাবি আছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমরা কত সময় শিকারি কুকুর দিয়ে প্রাণী শিকার করে থাকি। যেমন একটি রাস্তা দিয়ে খরগোশ যাচ্ছে, মানে ফইটা যাচ্ছে, আমি শিকারি কুকুরকে বললাম যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যা ওই ফইটাটা বা খরগোশটা ধরে নেয়। আমার কুকুর গিয়ে ওই পশুটা ধরে নিয়ে আসে। তখন আল্লাহ নবী বললো যে এই যে তুমি যে বিসমিল্লাহ বলে এই পশুটা ছেড়ে দিলা, তোমার কুকুরটাকে ছেড়ে দিলা যে ওই প্রাণীটা ধরে নিয়ে আয়, এখন বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়ার কারণে ওই যে তোমার যে কুকুর রয়েছে এই কুকুর যদি ওই আপনার পশুটা যদি তোমার জন্য ধরে নিয়ে আসে তাহলে তুমি সেটা খাও, যদিও প্রাণীটি মারা যায়। আপনার যে কুকুর রয়েছে এই কুকুরকে বললেন যে ওই যে ফইটা যাচ্ছে ফইটাটা ধরে নিয়ে আয়। আপনার কুকুর যখন যাবে তখন আপনি বলে দিলেন বিসমিল্লাহে আল্লাহু আকবার বা বিসমিল্লাহ বলে আপনি ছেড়ে দিলেন। এখন আপনার কুকুর যদি ওই ফইটাটা ওই খরগোশটা ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এনে যদি আপনাকে দেয় তাহলে এটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে, যদিও এই ফইটাটা মারা যায়, কারণ এটা মারার পূর্বে আপনি বিসমিল্লাহ বলে কুকুরটাকে ছেড়ে দিয়েছেন। তখন আল্লাহ নবী কী বললেন যে তুমি ওই ফইটাটা খেতে পারবা যদিও ফইটাটা মারা যায়। তখন লোকটি বলল, আল্লাহ নবী, আমরা কত সময় তীর দিয়ে আমরা প্রাণী শিকার করে থাকি, যদি তীর দিয়ে শিকার করি তাহলে ওই তীরের শিকারকেই আমাদের জন্য খাওয়া জায়েজ হবে। তখন আল্লাহ নবী বললেন যে তীরটা যে তুমি ছেড়ে দাও, ওই তীরের বাড়ি খেয়ে যদি জখম হয় আর প্রাণীটি মারা না যায় তাহলে ওইটা তোমরা জবে করে খেয়ে নাও। আর যদি তীরের বাড়িতে যদি ওই প্রাণীটি মারা যায় তাহলে এটা তোমরা খেতে পারবে না, কারণ তীর চোখা নয়, ধারালো নয়, তীর চোখা আছে কিন্তু ধারালো নয়, ওটা বাড়ি খেয়ে জখম হয়ে মারা যায়, এই জন্য খাওয়া জায়েজ নয়। মোট কথা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কি অস্ত্র ধারালো হতে হবে, কারণ আপনার যে তীর রয়েছে তীর মাথা চোকা হলেও ধার নেই, এই জন্য এটা খাওয়া জায়েজ নেই। তো এটা হলো 2 নম্বর কারণ। কি 2 নম্বর আপনার শর্ত? তাহলে ধারালো হতে হবে। 3 নম্বর হলো যদি স্বাধীনভাবে আমরা কোনো প্রাণী জবে করি তাহলে 4টি বস্তু কাটতে হবে। আর 4টি বস্তু মেন হচ্ছে 2টা বস্তু কাটার সাথে সাথে আপনার প্রাণীটি আমাদের জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে, হালাল হয়ে যাবে। একটি হচ্ছে আপনার শ্বাসনালী, আরেকটি হচ্ছে খাদ্যনালী। একটা হলো শ্বাসনালী আর একটা হলো খাদ্য ওল মারি, আপনার যেটা দিয়ে খাদ্য যায় ওই খাদ্যনালী আমাদের জন্য কাটা শর্ত। মোট কথা হলো যদি কোনো ব্যক্তি বলে আমি কোনো পশু জবে করব, গরুই হোক যাই হোক আমি জবে করব, তো ওই ব্যক্তির যে 2টি বস্তু কাটতে হবে, একটি হলো শ্বাসনালী যেটাতে শ্বাস নেয়, আরেকটি হলো খাদ্যনলী যেটাতে খাদ্য যায়। এই 2টা বস্তু কাটা হলো আপনার শর্ত। তবে এই কথা যে উল্লেখ করেছেন তার নাম হলো আপনার শাইখুল বাসসাম বলেছেন যে সাইটে যে 2টি রগ থাকে, এই ইরকুন মানে হচ্ছে আপনার রগ, এই সাইটে যে আপনার 2টি রগ থাকে এই 2টি রগ কাটা আপনার শর্ত নয়। জবে করার জন্য হালাল হওয়ার জন্য সাইটে 2টি রগ থাকে, এই 2টি রগ কাটা শর্ত নয়। তবে এই 2টি কাটা হলো মুস্তাহাব, ভালো। কোনো ব্যক্তি যদি এই সাইডের 2টি রগ কেটে দেয় তাহলে এটা ভালো হবে। তো এই ক্ষেত্রে আপনার হানাফি মাযহাবের মতে
হানাফি মাযহাবের মতে যে এই যে 4টি রগ যে কাটতে হয় আপনার শ্বাসনালী, আবার খাদ্যনালী, আর আপনার সাইডে 2টি রগ রয়েছে, এই 2টি রগ মোট 4টি কাটতে হয়। হানাফি মাযহাবের মতে কমসে কম 3টি কাটতে হবে, কমসে কম 3টি কাটতে হবে, তাহলে এই প্রাণীটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে। তো এখানেও আমরা বুঝতে পারলাম যে একটি প্রাণী হালাল করার জন্য কি কি কাটতে হবে। এখন সর্বশেষে যে এই শাইখুল বাসসাম আপনার উদ্দেশ্য, আপনার শর্ত নিয়ে আসছে, তা হলো কি, লাস্টের যে শর্ত তা হলো যে জবে করার সময় বিসমিল্লাহ বলতে হবে। জবে করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এখন এক লোক যদি বলে যে আমি 5 মিনিট আগে বিসমিল্লাহ বলে রাখবো, 5 মিনিট আগে বিসমিল্লাহ বলে নিছি, এখন 5 মিনিট পর জবে করবে, না, হবে না। তিনি যে শর্ত উল্লেখ করেছেন, শর্তটা দেখেন, জবে করার সময় বিসমিল্লাহ বলতে হবে। 5 মিনিট আগে বিসমিল্লাহ বলছে, তারপর জবে করবে, এটা শুদ্ধ জবে হবে না, এটা ভালো যুদ্ধ আপনার জবে হবে না। যদি এরকম হয়, কেউ জবে করে নিয়েছে, জবে করে দিল বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবে করার পরে বিসমিল্লাহ বলে নিল, না, এটা শুদ্ধ হবে না। কখন শুদ্ধ হবে, কখন বলতে হবে, তা হলো জবে করার সময়। অর্থাৎ আমি বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বললাম, আর সাথে সাথে আমি জবে করে দিলাম, এটা হচ্ছে উত্তম জবাই। অর্থাৎ এই যে আমরা পশু জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা কি, বিসমিল্লাহ বলা হচ্ছে আপনার ফরজ। বিসমিল্লাহ বলা ফরজ, আপনাকে বলতেই হবে। বিসমিল্লাহ ছাড়া আপনার কোনো পশু যদি কোনো ব্যক্তি জবে করে, এটা খাওয়া জায়েজ হবে না। কিন্তু বিসমিল্লাহর সাথে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, এই যে আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলা হচ্ছে আপনার সুন্নাহ। কেউ যদি বলে যে আমি আল্লাহু আকবার বলবো না, শুধু বিসমিল্লাহ বলে পশু জবে করব, আমার জন্য কি খাওয়া জায়েজ হবে কি হবে না? তার জন্য খাওয়া জায়েজ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কোনো পশু আপনার শুধুমাত্র বিসমিল্লাহ বলে জবে করে নিল, তাহলে ওই পশু তার জন্য খাওয়া জায়েজ হবে। এখন কথা হলো, হুজুর, এই বিসমিল্লাহ যে বলতে হয় বা বিসমিল্লাহি আল্লাহু আকবার যে বলতে হয়, এটা কি সবার জন্য নয়, না কেউ ভুলে গেলে ডিসকাউন্ট আছে? হ্যাঁ, একটা লোক জবে করবে, বিসমিল্লাহ বলেই জবে করবে, জবে করার সময় আপনার ফেঁসে দিছে, তো যার গরু বললো বিসমিল্লাহ তো বললেন, হে ভুলে গেছি, এখন কি হবে? এখন কি হবে? 60,000 টাকা দামের গরু, হ্যাঁ, হুজুর সাহেবকে নিয়ে গেছি জবাই করতে, হুজুর বিসমিল্লাহ ছাড়াই জবা করে দিল, এখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে ওই প্রাণী থেকে তোমরা কিছু খেও না, যাতে আল্লাহর নাম না নেওয়া হয়। ওই প্রাণী থেকে তোমরা কিছু গ্রহণ করিও না, খেয়েও না, যাতে আল্লাহর নাম না নেওয়া হয়। তাহলে কি হবে এখন বলেন? এখন কি হবে অবস্থা? তো এই ক্ষেত্রে আপনার যারা ভুইলা যায় তাদের জন্য ডিসকাউন্ট কিছু আছে। যারা বিসমিল্লাহ ভুইলা যায় তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে। কি ডিসকাউন্ট রয়েছে? এই ডিসকাউন্ট কি আমি ডাইরেক্ট বলে দিলেই কি হবে? না, সকল উলামার মতামত রয়েছে। হ্যাঁ, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে আমি শাফি, কেউ বলবে আমি মালিকি, কেউ বলবে আমি জাহিরি, কেউ বলবে আমি হাম্বলি। তোমারটা মানবো, তুমি আহলে হাদিস, তোমারটা তুমি মানবে। আমি হানাফি, আমি আমারটা মানবো। আপনার হাম্বলি বলবে আমি আমারটা মানবো, তোমারটা মানবো না। তো এই যে নানান ইখতিলাফ, তো এই ইখতিলাফের এক কথায় মূল অ্যান্সার কি হতে পারে? তো এই ক্ষেত্রে আপনাকে বলি যে এই যে কেউ যদি আপনার জবে করার সময় বিসমিল্লাহ ভুলে যায়, আর বিসমিল্লাহ ভুলে গেলে ডিসকাউন্ট আছে, এই কথাটা এক কথাই নেই। ইখতিলাফ রয়েছে 4 মাযহাবের মধ্যে, আপনার ইখতিলাফ রয়েছে। এই 4 মাযহাবের ইখতিলাফ কি? সর্বপ্রথমে আসি আমরা হানাফি মাযহাবে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা কি বলেছেন যে কোনো ব্যক্তি যদি জবে করতে যায় আর বিসমিল্লাহ বলে নাই, তখন কি হবে? ইমাম আবু হানিফার মতে বিসমিল্লাহ বলা হচ্ছে ওয়াজিব। জবে করার সময় বিসমিল্লাহ বলা হচ্ছে ওয়াজিব। এখন যদি কোনো ব্যক্তি ভুইলা যায় তাহলে মাফ রয়েছে। যদি ভুইলা যায় তাহলে, যেহেতু ভুইলা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, ও হে আমাদের রব, যদি আমরা কিছু ভুইলা যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। তো আল্লাহই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো আমাকে যে তোমরা যদি কিছু ভুইলা যাও, আমি যেন তোমাদেরকে পাকড়াও না করি, তোমরা আমার কাছে দোয়া করো, আমি পাকড়াও করবো না। তো এই যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, তার মানে কেউ যদি ভুইলা যায় মাপ রয়েছে। এই কথাটা তারা সামনে রেখে তারা বলছেন, ইমাম আবু হানিফা বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো পশু জবে করতে যায় আর জবে করার সময় যদি বিসমিল্লাহ ভুইলা যায় তাহলে এটা জায়েজ আছে, খাওয়া জায়েজ হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে, আমি মুসলিম বিসমিল্লাহ বললাম না, যা, ইমাম আবু হানিফার মতে এটা খাওয়া জায়েজ হবে না। ইমাম আবু হানিফা বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে ওই জবে হবে না।
ভুইলা গেছে খাওয়া জায়েজ। ইমাম শাফির মতে হলো বিসমিল্লাহ জবে করার সময় বিসমিল্লাহ বলা আপনার সুন্নাহ। কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলল তাও জায়েজ, ভুইলা গেছে তাও জায়েজ, বলল না তবু জায়েজ। যেহেতু সুন্নতে তো কোনো আপনার জোর জবরদস্তি নাই, সুন্নত আমলে এরকম না যে গুনাহ হয়ে যাবে, এরকম না। তো ইমাম আপনার শাফির মতে কি যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ ভুইলা যায়, মাপ তো আছে, ওটা তো আউট অফ সিলেবাস, কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ছাইরা দেয় তবু খাওয়া জায়েজ হবে, কারণ ওই যে ব্যক্তি জবে করেছে ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। তো এটা হলো ইমাম শাফির কথা। ইমাম মালিকের মতো হচ্ছে যে এই যে বিসমিল্লাহ বলতে হয় এটা সুন্নতি, তবে কেউ যদি জবে করার সময় ভুইলা গেল তো মাপ আছে, ইচ্ছা করে ছাইরা দিল তো এটা মাকরু হারামের কাছাকাছি। মাকরু মানে হচ্ছে আপনার অপছন্দনীয়, তবে সে বলছে এটা হারাম হওয়ার কাছাকাছি যায়, এটা ঠিক নয়। কোনো মুসলিম বিসমিল্লাহ না বলে পশু জবে করে দিবে আর এটা খেয়ে নিবে না, এরকম না। ইচ্ছাকৃত যেন কোনো ব্যক্তি এই কাজ না করে, তবে ভুইলা গেলে মাপ আছে। ঠিক একই কথা কার ইমাম আহমদ ইবনে হাম্বলের, একই কথা যে ইচ্ছাকৃত যদি করে এটা ঠিক হবে না। মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে ইমাম আবু হানিফার সাথে মিল আছে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে এটা খাওয়া জায়েজ হবে না, যদি ভুইলা যায় মাফ আছে। অর্থাৎ এই চার মাযহাবের যে মূল বিষয় বের হয় তা হলো কি যে আপনার পশু জবে করার সময় বিসমিল্লাহ বলা হচ্ছে ফরজ, অর্থাৎ সবাই মেনে নিয়েছে যে আপনার ইমাম শাফির বাদে সবাই মেনে নিয়েছে কি যে এটা জবে করা হচ্ছে বিসমিল্লাহ বলা হচ্ছে ফরজ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভুইলা যায় সবার মতে কোনো একতলাপ নাই, সবার মতে যদি কেউ ভুইলা যায় এটা খাওয়া জায়েজ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার যেটা উত্তর বের হইল যে কোনো ব্যক্তি জবে করবে বিসমিল্লাহ বলবে কিন্তু আপনার মনে পাহাড়ে ভুইলা গেছে, তাহলে ওই প্রাণীটি খাওয়া জায়েজ হবে, কারণ সে ব্যক্তি হচ্ছে মুসলিম, আর মুসলিমের অন্তরে এটা জবে করার কথা রয়েছে, তো এই জন্য এটা জায়েজ আছে। তো এই ক্ষেত্রে আপনার আরেকটি মত আপনাকে দিতে পারি, তা হলো দারাকুতনির আপনার 1172 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি জবে করার সময় বিসমিল্লাহ ভুলে যায় তাহলে ওই ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিবে। তবে এই হাদিসের যে রাবি রয়েছে এই রাবির আপনার স্মৃতিশক্তি কম, স্মৃতিশক্তি দুর্বল। কাজে কেউ বলেছে যে যেহেতু এই রাবির স্মৃতিশক্তি দুর্বল এই হাদিসটি কি নেওয়া যাবে, তবে ওয়া শুধু কোন এই ব্যক্তি সত্যবাদী, এই ব্যক্তি ইচ্ছাকৃত আপনার মিথ্যা কথা বলে না, তবে তার কথা নেওয়া যেতে পারে, যদিও নেওয়া যেতে পারে। যেহেতু রাবির স্মৃতিশক্তি দুর্বল কাজে এই হাদিসটা আমরা ছেড়ে দিলাম। কিন্তু আপনার ইয়ামানের একজন বিখ্যাত উলামা মুহাদ্দিস আব্দুর রাজাক তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে কি যে এক হাদিসও রয়েছে আপনার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে যে তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী অনেক সময় আমাদের কাছে দেখি যে ইহুদিরা কোনো খাদ্য নিয়ে আসে, মাংস নিয়ে আসে, এখন যে মাংসটা নিয়ে আসলো এই মাংস তারা বিসমিল্লাহ বলে যা করলো না কি করলো আমরা তো জানি না, তখন কি করব? আল্লাহ নবী হযরত আয়েশাকে বলেছিল, আয়েশা যখন তোমাদের কাছে এরকম কোনো মাংস আসে তখন তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নাও। অর্থাৎ যদি বিসমিল্লাহ করে কোনো ব্যক্তি আপনার জবে করার সময় ভুলে যায় ওই ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিলেও হয়ে যাবে। তো আশা করি এই বস্তুটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কি যে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ ভুলে যায় তাহলে খাওয়া জায়েজ হবে। আর যে চারটি মেন কথা হলো কি জবে করার যে চারটি শর্ত, এই চারটি শর্ত সকল জবেকারীর ভালোভাবে মনে রাখতে হবে। 1 নম্বর যোগ্যতা থাকতে হবে, 2 নম্বর অস্ত্র ধারালো হতে হবে, 3 নম্বর যে আপনার মেন 2টি বস্তু তা হলো কি যে 2টি আপনার শ্বাসনালী আর আপনার খাদ্যনালী অলমারি, এই 2টি বস্তু কাটতে হবে। আর 4 নম্বরে যেটা হলো তা হলো কি জবে করার সময় বিসমিল্লাহ বলতে হবে। জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, এখন জবে করলেন। তো এই 4টি বস্তু জবেকারী মনে রাখতে হবে। এটা শেষ হয়ে গেল। হুজুর একটু সময় দিবেন, ক্লিয়ার করে দেব যে হুজুর কথা হলো আমি গরু কিনে নিয়ে এলাম, জবেও করলাম শর্ত অনুযায়ী, পেট ফাড়িয়ে দেখি আমার দশটা বাসু, এখন কি হবে? যে কথাটা গত জুমায় বলছিলাম যে 4 মাযহাবের সকল দলিল ব্যক্তিকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর যেগুলো বলি যে আপনার 4 মাযহাবের কথা যে বলি এগুলো উড়া কথা নয় যে আমি বলতেছি 4 মাযহাবে বলে নাই, আমি শুধুমাত্র 4 মাযহাবের নাম দিয়েই পুরা বলতেছি, এরকম নয়। প্রত্যেকটা বস্তু দলিল রয়েছে। তো এই যে আপনার গরু জবে করলেন, পেট ফাড়িয়ে দিলেন, আমান দশটা বাছর বের হয়ে হাঁটা শুরু করে দিল, এখন কি হবে? তো এই ক্ষেত্রেও আপনার এক কথায় বলি 4 মাযহাব একসাথে মিলিয়ে যে কোনো গাবি গরু কুরবানিতে কোনো অসুবিধা নেই 4 মাযহাবের মতে। একটি গরু দেখতেছেন যে এটা গাবি,
কোনো অসুবিধা নাই, এটা আপনি দিতে পারেন। কেউ কেউ অপছন্দনীয় বলছে যে গাভী গরু যখন কেউ জবে করে তখন এটার মাংসর স্বাদ থাকে না, কাজে এটা না করা ভালো। তবে কেউ যদি বলে না আমি এই গাভী গরুই কিনে নিয়ে আসছি, গাভী গরুই কী করবো কুরবানি দিব, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু কথা হলো গাভী গরু কুরবানি করলাম, পেট ফাটিয়ে দেখি যে বাছুর বের হয়ে গেলো, এখন বাছুরের করণীয় কি? এই বাছুরের করণীয় সম্পর্কে চার মাযহাবে কি বললো? ইমাম আবু হানিফা বলল। ইমাম আবু হানিফা বললো এই প্রথমে যে এই যে প্রাণীটা রয়েছে, এই প্রাণীটি পেটে থেকে যদি বাছুর বের হয়ে যায় আর এই বাছুরটা যদি জীবিত হয় তাহলে বাছুরটাকেও জবে করতে হবে। কার মতে? ইমাম আবু হানিফার মতে কুরবানির পশু জবে করলেন, পেট ফাটিয়ে দেখলেন যে বাছুর বের হলো, বাছুর দাঁড়িয়ে গেছে, মানে বাছুর জীবিত আছে। যে বাছুর জীবিত থাকে, চার মাযহাবের কোনো মাযহাবে ইখতিলাফ নাই, সকলের মতামত কি যে বাছুর যদি জীবিত থাকে তাহলে এটাকে জবে করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন যদি বাছুর মারা যায়, জবে করে নিলাম, মা মারা গেছে, বাচ্চা তো এমনি মারা যাবে, তো বাছুর যদি মারা যায় ইমাম আবু হানিফা বলেছে এই বাছুর খাওয়া জায়েজ হবে না। কিন্তু বাকি যে তিন মাযহাব রয়েছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই বাকি যে তিন মাযহাব রয়েছে তারা বলছেন না 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 না, কারণ আল্লাহ নবীর একটি হাদিস রয়েছে জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, আপনার গাভীকে জব করা অর্থাৎ মাকে জব করায় তার বাচ্চাকে জব করা হয়ে যায়। কাজেই যদি এমন হয় যে গাভীটাকে জব করে নিলাম, গরুটাকে জবে করে নিলাম, আর জবের কারণে এই আঘাতের কারণে পেটের যে বাচ্চা রয়েছে বাচ্চা মারা গিয়েছে, এখন আল্লাহ নবীর হাদিস হলো জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, মাকে জব করায় তার বাচ্চাকে জব করা। কাজে আল্লাহ নবী যদি বলে গিয়েছে তাহলে আমরা কেন খাবো না? এই জন্য এই যে পেটে বাচ্চাটা মারা গেল এই বাচ্চাটাও খাওয়া জায়েজ রয়েছে, এই বাচ্চাটাকে আর দ্বিতীয়বার জবে করতে হবে না তিন মাযহাবের মতে। আশা করি বুঝতে পেরেছেন যে কি, যদি বাছুর জীবিত থাকে তাহলে চার মাযহাবের মতে জবে করতে হবে। যদি বাছুর মারা যায় তাহলে একমাত্র ইমাম আবু হানিফা বলেছেন যে খাওয়া জায়েজ হবে না। আর বাকি যে তিন ইমাম রয়েছে তাদের মতে খাওয়া জায়েজ। তারা দলিল কোথায় নিয়ে এসছে? কারণ দলিল হলো আল্লাহ নবী বলেছেন যে জাকাতুল জানিনে জাকাতুল উম্মিহি, অর্থাৎ মাকে জব করায় বাচ্চার জব। তো মাকে জব করলাম, বাচ্চা মারা গেছে, বাচ্চা জবে হয়ে গেছে, ওই বাচ্চা খাওয়া জায়েজ। এখন এই বাচ্চার মাংস করব কি? এই যে বাচ্চার যে মাংস বের হলো, ইম্পর্টেন্ট হয়েছে জন্য আপনার কিছু সময় গেলেও কিছু মনে করবেন না। এই বাচ্চাটা বের হলো, এখন করব কি? মাংস। এটা নিয়েও স্যার মাযহাব ইখতিলাফ। কোথায় যাবেন দেখেন, ইখতিলাফের গোষ্ঠী বের হয়ে থাকে যখন আপনি হাদিস দেখবেন। এই জন্য এগুলো সকল আলেমে বলে না কেন জানেন? যদি এগুলো ইখতিলাফ মানুষের সামনে বলে না, তখন মানুষ বলবে হাদিসটা মানা বাদ দিয়ে দিব। এত ইখতিলাফ, সব কথা এত ইখতিলাফ, একটা কথা বের হয়েছে চার মাযহাবের ইখতিলাফ। তো চার মাযহাবে কি আপনার জাহিরি মাযহাবের মতো না? ওই যে বিসমিল্লাহর যে হাদিসটা বললাম, ওই বিসমিল্লাহ হাদিস জাহিরি মাযহাবের মতে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ না বলে তাও খাওয়া যায় যাবে না, যদি বিসমিল্লাহ ইচ্ছা করে ভুলা যায় তাও খাওয়া যায় যাবে না, জাহিরি মাযহাবের মতে। তো নানান মাযহাবে নানান কথা, মোট কথা ওখানে কিন্তু আমরা ওই হাদিসটা নিয়ে নিয়েছি। তাহলে কি বিসমিল্লাহ ভুলে গেলে খাওয়া জায়েজ রয়েছে, মাপ রয়েছে। আর এখানে আসেন এই যে বাছুরের যে মাংস, এখন এই মাংস করব কি? ইমাম আবু হানিফা বলেছে, কি বলেছে? যে যেমন আমরা গরুর মাকে আমরা তিনটা ভাগে বন্টন করে সমাজে দেই, নিজে খাই, আমার যে পরিবার রয়েছে গরিব পরিবার রয়েছে তাদেরকে আমরা দেই, ঠিক তদ্রূপভাবে এই যে বাছুরটা জীবিত বাছুর বের হলো, এটাকে জবে করে নিলাম, ওটার মাংস ঠিক তদ্রূপভাবে সমাজে ভাগ হবে। আর কেউ যদি মনে করে, এক কথা সকল মাযহাব মিলা বলি, যে কেউ যদি মনে করে যে এই বাছুরটা কি করব ডাইরেক্ট সাদাকা করে দিব, তাহলে ওই ব্যক্তি করে দিতে পারে। আর কোনো ব্যক্তি যদি বলে না এই বাছুরটা জবে করবো না, জীবিত বাইরেছে, মানে এটা আমি লালন পালন করব, তাহলে এটাও জায়েজ দিয়েছে চার মাযহাবের যে ওলামা রয়েছে। তারা বসে একটি কথার মানে একটি পথ বের করে দিয়েছে, তাহলে কি যে যদি বাছুরটা এমনই হয় যে 5-6 মাস হয়ে গেছে, দাঁড়াতে পারে, মানে এটা বাঁচবে আর কি, যদি এরকম হয় তাহলে আমরা পালবো, লালন পালন করবো, তাহলেও এটা জায়েজ রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি কেউ বলে আমি সাদগা করে দেবো, তবুও জায়েজ রয়েছে। তো আশা করি এই যে কুরবানির যে মাসলা মাসাইল আমরা স্পষ্ট বুঝেছি। আর এরকম ইখতিলাফি মাসলা আরও রয়েছে। মোটামুটি আজকে রাইতে আমি শুরু করে আপনার 9টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত, আজকে রাত 3টা পর্যন্ত এই হাদিসগুলো আমি একটি কিতাব আকারে বানিয়েছি। ইনশাআল্লাহ সময় হলে একটা দিন সময় হলে বের করবো এই কিতাবগুলো, কারণ এগুলো সহজে বের পাবেন না, আপনি কোনো কিতাবে পাবেন না। গুগল থেকে একটি করে টুকি বের করতে হয়।
তো বের করে একটি কিতাব আকারে বানিয়েছি ইনশাল্লাহ। আপনি নিজে নিজে পড়তে পারবেন একটি সময় যে কি যে বাছুর বেরোলে কী হবে, বক্তব্য রয়েছে কার কার বক্তব্য, এই ইমামে বলছে এই ইমামে বলছে, এভাবে প্রত্যেকটা ইমামের অনুসারীরা বড় বড় ওলামারা কী বলছে এবারে লিস্ট বানিয়েছি ইনশাল্লাহ। মোটামুটি 8 পাতা হয়েছে বর্তমানে পর্যন্ত, তো আরও বাড়বে ইনশাল্লাহ। তো আপনাকে বলি যে এই যে কুরবানির যে মাসলাগুলো রয়েছে এই মাসলা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, এবং আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মানুষকে ভালোভাবে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং তার সাথে একটি কথা, তা হলো দেখেন যে এই যে আমাদের মাছ থেকে কেরানি দাদা চলে গেল, এ কথা চিন্তা করা যায় না যে গত জুমায় তার জন্য আমরা দোয়া করলাম, আর এই জুমায় তার জন্য দোয়া করার জন্য কিচ্ছু নেই, মানুষটি বেঁচে নেই। চিন্তা করেছেন? এই জন্য বলি যে দুনিয়াতে আমরা যে চলতেছি এগুলো ভালোভাবে চলি, এই কুরবানি টুরবানি কিচ্ছু টিকবে না যদি ভালোভাবে না চলি। এই জন্য আল্লাহ নবী বলছেন যে কি সব থেকে ভালো মানুষ জান্নাতে যাবে 2টি গুণে যারা গুণান্বিত, তাহলে কি 1 নম্বর যে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, যারা আল্লাহকে ভয় করে এবং উত্তম চরিত্র অধিকারী তারা বেশিরভাগ জান্নাতে যাবে। কাজেই মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কাউকে গালাগালিজ করবেন না, সবার সাথে হাসি মুখে কথা বলেন, দেখবেন যে আপনি লাহে 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 ইসলামের দিকে এগিয়ে যাবেন। আর আপনার সামনে এই কথা বলি, আমার কখন মৃত্যু হয় আপনার কখন মৃত্যু হয় আমরা বলতে পারবো না। কাজেই আমরা দাদার জন্য দোয়া করি, আল্লাহ দাদাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং অনেক মানুষ দোয়া করতে চায় না যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিব, হারামি দুনিয়াতে কি তো হারামি হিসেবে চলতেছি, দোয়া করবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একজনের জন্য দোয়া করলো ওই দোয়া তার জন্য আগে কবুল হয়, তারপরে তার জন্য কবুল হয়। এখন আপনি যে আমার জন্য দোয়া করেন যে আল্লাহ তোমার ধনী বানিয়ে দিক, এখন আপনি আগে ধনী হবেন তারপরে আমি হব, তো মানুষের জন্য দোয়া করা খারাপ কাজ নয়। কাজেই আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। এবং সাথে সাথে আমাদেরকেও আল্লাহ দ্বীনি ইসলামে অবস্থায় টিকা থাকা অবস্থায় ইমানি হালাত